টারারারারারারারা, হে! টারারারারারারারা, হে! কেন এত আনন্দ করছি ভাই? যা খুলেছে সব হাউসফুল, যা যা বলে দে। তোর বাপ এসেছে, ওয়ান অ্যান্ড অনলি দ্য বক্স অফিসের কি? দ্য বক্স অফিসের কি? দ্য বক্স অফিসের বাপ। অনেকেই বলতে পারে এই কথাটা তখনই আমি স্বয়ং মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞেস করেছিলাম। দেখো, মিঠুন চক্রবর্তী দেবদা ছাড়া অনেকগুলো ছবি রিলিজ করে ফেলেছেন। তার ছবির বক্স অফিস কালেকশন কিন্তু ১০ কোটিও ছোঁয়নি। কিন্তু ওয়ান অ্যান্ড অনলি দ্য মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি দ্য বক্স অফিস কিং, তার সাথে ছবি করার সঙ্গে সঙ্গেই কিন্তু ছবির কালেকশন 14 সিআর ছুঁয়েছিল। তারপরে কিন্তু আবারও প্রজাপতি 2 আসছে, মাথায় রেখো। নাম, রিমেম্বার দ্য নেম, দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড, দি দেবদা। ভাই, আমি এটা সত্যি বলছি, আমি এটা এক্সপেক্ট করিনি। বুকমাই শোটা খুলেছিলাম, অনেকে বলছে এখানে শো নেই, ওখানে শো নেই। আরে ভাই দাঁড়া না রে ভাই, খুলবে সব জায়গায় শো। লড়াই তো করছে একটা লোক, তোমার জন্য তো লড়াই করছে ওই লোকটা। তোমার জন্য তো একটা লোক নয়, দুটো লোক লড়াই করছে। অতনু রায়চৌধুরী, দেবদা, এই দুটো মানুষ কন্টিনিউয়াসলি লড়াই করে যাচ্ছে যে আমাকে শো দাও, এই কথাটা বলে। আমি সেসব নিয়ে না হয় আর একটা ভিডিও করছি যে দেবদাকে কে আটকানোর চেষ্টা করছে বাংলায়। দেবদা তো কালকে অনেকটা দিয়েও দিয়েছে ভাই। ইন্টারেস্ট রেট দেখ ভাই, ৮,০০০ ইন্টারেস্ট রেট, ৮,১০০। অন্য কোনো ছবি না ধারে বাড়ে নেই, ঠিক আছে? তো যতই যাই করে নাও না কেন, কোনো ধারে বাড়ে নেই। ইভেন কালেকশনেও তো ধারে বাড়ে থাকবে না। কেন বলছি? জাস্ট বুক টিকিটস দেখো আর ২৫ তারিখ খোলো। আরে কাকা কি দিয়েছে, কাকা কি দিয়েছে ভাই! কলকাতা ফুল হাউসফুল ভাই, ফুল হাউসফুল ভাই। অশোকা, প্রিয়া, মেনকা সব ইয়েলো কার্ড। আর ওপেনিং ভাই, এখনো লোকে ছবিটা দেখেনি। খাদানের মতন রেসপন্স আসছে রে ভাই। খাদান একটা মাস ফিল্ম, ভাবো এটা। এটা মানে আমি জীবনে ভাবতে পারিনি। আমি বারবার বলেছিলাম যে ওপেনিং কালেকশন খুব বেশি হলে ১৫ থেকে ২০ লাখ টাকা যাবে। কেন? কারণ লোকে ফ্যামিলি ড্রামা তো না, এটা স্বাভাবিক ব্যাপার। ওপেনিং কালেকশন ওই জায়গাটা যাবে না। এটা আমার বারবার মনে হচ্ছে। ইভেন আমার ফার্স্ট পার্টের ক্ষেত্রেও আমরা তাই দেখেছিলাম। আমার কোথাও গিয়ে মনে হয় প্রজাপতি 2 নামটা দেওয়াতে বিরাট জাস্টিফাই করে গেছে, বিরাট লেভেলে ইয়ে হয়ে গেছে। প্রিয়াতে ২টো শো দিয়েছে, ঠিক আছে? দুটো শো এর রেসপন্স দেখো, জাস্ট জাস্ট রেসপন্স দেখো ভাই, কি রেসপন্স! কলকাতা গিলে খেয়ে নেবে ভাই, কলকাতা গিলে খেয়ে নেবে। আমি এইটুকু বলছি। অলরেডি অশোকা, প্রিয়া, মেনকা এই কটাতে খুলেছে, এই কটাতে এরম রেসপন্স। আচ্ছা, এছাড়াও ইলোরা চম্পাহাটি, প্রাচী খুলেছে, তারপরে রূপমন্দির বেলগড়িয়া খুলেছে। এগুলো সব সবে সবে খুলেছে, এখনো পাবলিক জানে না যেগুলো খুলেছে। ২৫ তারিখে যা যা হবে না ভাই, আমি অবাক হয়ে যাচ্ছি। আর বেলগড়িয়া, বেলগড়িয়া এরম করে হাউসফুল হবে, দেখো অবস্থা, অবস্থাটা দেখো, এরম করে হাউসফুল হবে। আর বেশিক্ষণ নেই, ৫টা শোটা এরম করে হাউসফুল হবে। ইভেন ১২টার শো এর রেসপন্স দেখ ভাই। টিকিট ফিকিট পাবো তো আমরা দেখার জন্যে। আলাদাই মস্তি হচ্ছে। এবার নবীনার কথায় আসি। অনেকে বলছে নবীনাতে কেন শো পাচ্ছে না, নবীনাতে কেন শো পাচ্ছে না? কারণ আমাদের তো মাফিয়া আছেই, স্বাভাবিক ব্যাপার। দেবদা হয়তো কষ্ট পেয়েছে যে অন্য কেউ তাকে মাফিয়া বলেছে। অ্যাকচুয়ালিতে কে অ্যাকচুয়ালি মাফিয়া সেটা তো আমরা জানি। তো তারা তো আছেই, তারা তো সঙ্গে থাকবেনই। তো তাদের ব্যাপারটা হচ্ছে, একটাই কথা বলতে চাই, তারা যদি নবীনাতে ২টো শো হোল্ড করে রাখে, বা তারা যদি ৩টে শো হোল্ড করে রাখে, নবীনা বেশি না ২টো দিন, ২টো দিন দাও অরিজিনালি। জাস্ট সন্ধেবেলাটা বেরোবে, গোটা দিনটা যাবে। ২৫ তারিখ, ২৫ তারিখ সন্ধেবেলা ওয়ার্ড অফ মাউথটা বেরোবে। ২৬ থেকে সব শো দেবদার, ২৭ থেকে সব শো দেবদার, ২৮ থেকে সব শো দেবদার। যে কটা শো যেখানে আছে সব শো নিয়ে নেবে এই লোকটা। মানে এবার কিন্তু ভাই ওই মানে বাপ লেভেলের কালেকশনটা হতে চলেছে, ঠিক আছে? এবার কিন্তু সব ঝড় উঠে যাবে। মানে যখন থেকে ওই মানে ওয়ার্ড অফ মাউথটা বেরোতে শুরু করবে, আরো লোক টেনে নিয়ে আসবে, আরো লোক টেনে নিয়ে আসবে। এটা না একটা এক্সট্রিম পর্যায়ে গিয়ে পৌঁছতে চলেছে। এটা আমার এখন এখন ইন্টারপ্রিটেশন মনে হচ্ছে। ২২ তারিখ আমি বারবার বলেছিলাম। ২২ তারিখ কোথায়? আজকে তো ২৩ তারিখ। ইয়েস, আজকে তো ২৩ তারিখ, ৯টা ২৪ বাজে আমি যখন খবরটা করছি। এখন আমার এই কথাটা মনে হচ্ছে যে ভাই, এবার কিন্তু আর কোনো ছোড় ছাড়া নেই। এবার কিন্তু ঝড় উঠে গেছে ভাই। বিরাট বড় ঝড় উঠে গেছে, এবং এই ঝড়টা কিন্তু থামবে না এত সহজে। অনেকেই প্রজাপতিকে পার্ট 1কেও আটকানোর চেষ্টা করেছে। এবার এই জন্যই আমি বলেছিলাম যে এই ছবিটা যদি ১৯ তারিখে রিলিজ করে, ভাবো জাস্ট এই ছবিটার রানটা কি পেত, রানটা কি পেত এই ছবিটা। ২৫ তারিখ থেকে ধুমা কালেকশন করা শুরু করতো। সেটা শুরুই করছে ২৫-এর ওপেনিং দেখবে শুধু। ওপেনিং কালেকশন আমি জানি না, এখন বলা উচিত না। এখন অবধি আমি আমি দেখবো, দেখে আমি ২৪ তারিখ
24 তারিখে বলবো যে কালেকশন কি হতে পারে, ওপেনিং কালেকশন একটা প্রেডিকশন দেবো। বাট আমার মনে হচ্ছে 25 তারিখ একটা ধুমা কালেকশন দিতে চলেছে। ইভেন সেটা মাস কমার্শিয়াল ছবির মতন কালেকশন ওপেনিংয়ে দিতে চলেছে। ওপেনিংয়ে ফ্যামিলি ড্রামা এত কালেকশন দেয় না, সব থেকে হাইয়েস্ট ফ্যামিলি ড্রামা কালেকশন কিন্তু ওপেনিং কালেকশনে দিতে চলেছে প্রজাপতি 2। এইটা কিন্তু সত্যি কথা, এইটা হচ্ছে আসল সত্যি কথা। ইভেন বাকি যে দুটো ছবি রয়েছে লহগুরঙ্গের নামরে এবং মিতিন মাসে, আমি ছোট করছি না কাউকে, রেসপন্সটা গিয়ে খুলে দেখে এসো। তুমি গিয়ে রেসপন্সটা খুলে দেখে এসো, আমার কিচ্ছু বলার নেই। তুমি খুলে দেখে এসো, তুমি নিজে বুঝে যাবে। আমি বলেছিলাম বাপই থাকে, আর ইন্ডাস্ট্রির একটাই বক্স অফিসের বাপ, এটা মাথায় রেখো। তো ভাই দেবদার খুলেছে বুকিং, অল্প শো দিয়েছে ভাই, শো দিতে চাইছে না, হল খুলছে না, তার মধ্যিখানে এরকম রেসপন্স। এবার তুমি জাস্ট ভাবো যে যখন আমরা নাকি খুলবে আর কি, যখন নাকি প্রপারলি খুলে যাবে, পাবলিক যখন জেনে যাবে যে হ্যাঁ ভাই প্রজাপতি 2 খুলে গেছে, পাবলিকের ফার্স্ট চয়েস প্রজাপতি 2, পাবলিকের সেকেন্ড চয়েস প্রজাপতি 2, পাবলিকের থার্ড চয়েসও প্রজাপতি 2, তারপরে যদি অন্য কোনো ছবি হয় সেটা তার চয়েস। ঠিক আছে, ভালোবাসায় রাখবে মানুষ প্রজাপতি 2কে, এটা দেখিয়ে দিয়েছে দেবদা। কি রেসপন্স সকালবেলা, মানে আমি জাস্ট শুটে মানে ও ভাই, আমি আমি সেলিব্রেট করতে পারছি, এটার থেকে আনন্দের আর কি হতে পারে। মানে এই মানুষটাকে ভালোবাসি ভাই, পরিষ্কার কথা। তো সেই মানুষটার একটা একটা জিনিসপত্র নেই। আর নবীনা খুলবেই, এইটুকু জেনে রাখো। নবীনাতে ফ্যান সেলিব্রেশন হয়, ঠিক আছে, নবীনা ডেফিনেটলি খুলবে, খুলতেও বাধ্য। ইভেন একটা শো দিয়ে খুলবে, পরের দিন থেকে এত হাউসফুল মারবে, এত মানে চিৎকার চেঁচামেচি হবে হলের সামনে যে ভাই নবীনা একটার জায়গায় 3টে শো দেবে। আমি বলে দিলাম, দুটো না, দুটো প্রথমে দেবে, তারপরে দেবে 3টে, তারপরে দেবে, তারপরে 3টে অবধি দেবে, তারপরে হয়তো 4টেও করে দিতে পারে। সব শো প্রজাপতি 2, ঠিক আছে। ইস বার কি কত পার, মনে কি হচ্ছে, মানে 10 কোটি তো পার ছিলই, এখন তো মনে হচ্ছে 14 কোটি আরামসে পার। কি হচ্ছে ভাই, কি হচ্ছে। ওপেনিং জাস্ট কি বললাম, খেয়ে দিয়েছে, জাস্ট খেয়ে দিয়েছে একদম। এটাই হচ্ছে দেবদা। বারবার এই কথাটা বলেছিলাম, হালকায় নিও না বস। এই মানুষটা যখন প্রজাপতি 2 নিয়ে আসছে, বক্স অফিস তো কাঁপাবেই, অলরেডি কাঁপানো শুরু। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।